সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা কিন্তু আমার মনে হইতেছে সব পার্ট সবাই দেখতেছো না। কিছু কিছু পার্ট অনেক বেশি দেখতেছো, আবার কিছু কিছু পার্ট সবাই কম দেখতেছো। এতে বোঝা যায় যে সবাই সব পার্ট দেখতেছো না। তাই আমি বলবো কি, সব পার্টগুলি কিন্তু দেখতে হবে, কোনো পার্টই কিন্তু দেখা বন্ধ করা যাইবে না। কারণ কোনো পার্ট বাদ দিলে কিন্তু সেই পার্টটা তুমি বুঝতে পারলা না, আর সব পার্ট না দেখলে কিন্তু তুমি ট্যালেন্ট হবে না অঙ্কে। যত ভালোভাবে দেখবা ততই ট্যালেন্ট হইবে অঙ্কে। আর 5 পর্যন্ত দেখলে অঙ্কে ট্যালেন্ট হয়ে যাবে। আমি আশা করি তোমরা ভবিষ্যৎ জীবনে যারা আমার পাঠ দেখতেছো তারা অবশ্যই সবাই A+ পাইবা, এবং বর্তমানেও তোমরা ভালো নাম্বার পাইবা যদি তোমরা নিয়মিত দেখো। এরপর আমি আবার অঙ্ক দিব, পরীক্ষা দিব। পরীক্ষা দিলে তোমরা কেমন করতে পারো সেই পরীক্ষার বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রশ্ন এনে পরীক্ষা করব, তাতে তোমরা পরীক্ষার খাতায় ধরতে পারবা। তাই আমি আবার আপনার অভিভাবকদের বলছি, যারা আমরা পাঠটা দেখতেছেন আর যারা দেখে না, আপনারা যদি অভিভাবকরা কেউ স্কুলে যান তাহলে আপনারা একটু বলবেন যাতে আমার পাঠটা সবাই দেখে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যদি না যান, বাড়িতেও যদি কোনো আশেপাশে বা আত্মীয়স্বজন থাকে তাদের বলবেন, আর আমার তাদের মোবাইলটা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমি তো এটাই শুধু চাই, কারণ আপনারা তো আমার তো আর কোনো, আপনারা তো আমার টাকা দিতেছেন না। যাই হোক, এটা তো আমি আপনাদের জন্যই করছি। তাই আপনারা ভালো থাকেন। আজকে আমি একটা গান শুনাই তোমাদের, একটু গান শুনাই তোমাদের, তোমরা একটু উৎসাহ পাইবা। সেই রেল লাইনের ধারে মেঠু পট্টার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না। সে রেল লাইনের ধারে মেঠু পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি পাঠ শুরু করি তোমাদের। আজকে পাঠ দিতেছি আমি, দেখো 24 পাতায় এই পাঠটা। খালি ঘরে সংখ্যা খুঁজে বের করি। এই কিছু ঘর দেওয়া আছে, ঘরের মধ্যে কি সংখ্যা বসবে সেটা আমাদের বাই করতে হবে। এটা একটু কঠিন আছে, একটু বোঝার আছে, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়া বইটা বাই করবা। আর আর বই সেখানে পাঠ দেখো, বই বাই করবা। এখন তোমরা বোর্ডের দিকে একটু তাকাও। বোর্ডে আমি এই সংখ্যাগুলি লিখছি, বোর্ডে লিখে নিছি। এখানে আমাদের কিছু একটা ঘর আছে, এখানে কিছু একটা সংখ্যা বলবো, অজানা সংখ্যা, আমরা জানি না কি সংখ্যা বসবে, তবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝে খুঁজে বের করব। এখানে কত আছে? একক, দশ, শতক, 857 আছে, এটা আমরা জানি যে এটা স্বর্গ, স্বর্গরে গেলে 800, 557। তো এখানে কত বসাইলে, কটা যোগ করলে আমার 857 হয়। এখানে কিন্তু কোনো চিহ্ন দেয় নাই, যোগ চিহ্ন দেয় নাই, অর্থাৎ এমন একটা সংখ্যা বসবে এই 10-এর সাথে মিশা শতকের ঘরে একটা সংখ্যা বসাইতে কইছে, বুঝতে পারছো? আর এখানে দশকের ঘরটা বাদ গেছে, এককের ঘর আর শতকের ঘর দিয়া দিছে। এখানে কোনো যোগ চিহ্ন নাই, তার মানে এই তিনটা সংখ্যা একসাথে। এখানে একটা দশকের কত বসবে, আর এখানে দিছে এককের ঘরে একটা সংখ্যা বসাতে পারে, একক দশকের ঘর দেওয়া আছে। তো এখন আমরা এখানে এককের ঘরে কি বসাইলে এখানে 7 আসে। দেখো আমার এখানে এককের ঘরে, সরি, এখানে একের ঘরে 5 দেওয়া আছে, তাই না? এটা তো এখানে তো দশকের ঘরটা দেয় না, একক ঘর কিন্তু দিয়ে দিছে, 5 দিয়ে দিছে। আর এখানেও শতকের ঘর দেয় নাই, কিন্তু এককের ঘর দিয়ে দিছে, এককের ঘর শূন্য দিয়ে দিছে না। তাই শূন্য আমরা তো সবসময় 5 আর শূন্য, মানে এটা এককের ঘর এককের ঘর যোগ করি, দশক দশক যোগ করি, শতক শতক যোগ করি। তো
তাহলে এখানে একের ঘর 5 আছে, এটা একক শূন্য আছে, তাহলে 5, ঠিক আছে। আর এখানে 7 হইব, তাহলে এই এককের ঘরে কত দিলে 7 হয়? যেহেতু আমার 5 হয়ে গেছে, 5 শূন্যর কোনো দাম নাই, 5, তাহলে 2 দিলে 7 হয়। তো এই এককের ঘরটা হবে 2। তাহলে আমার এককের ঘর 2 হইলে যে 2 একক 2 এই একক এই একক আর এই একক যোগ করলে আমার 7 হয়। একক 2, একক 5 আর একক 0, তাহলে এই শূন্য কোনো দাম না, তাই 7 হয়ে গেল। এখন আমার দশকের ঘরে 5 করতে হবে। তা দশকের ঘরে 5 কে, এখানে দশকের ঘরে আছে 0, আর এখানে দশকের ঘরে নাই, আর এখানে আছে দশকের ঘর 1। তাহলে আমার 1 সরি 0, শুধু 0 আমি দশকের ঘর পাইলাম, আর এখানে দশকের কিছু নাই, কিন্তু এখানে পাইছি এই দশকের ঘর 1 আছে, তাহলে 1 যোগ করে পাইছি, ঠিক আছে। 2 দশক, এই দশকের 1 আর এই দশক এই না এই দশকে আছে 0, আর এই দশকে কিছু নাই, কিন্তু এই দশক আছে 1, তাহলে 1ই পাইছি শুধু আমরা। 5 মানে দেবো, তাই 4 দিলে 5 হয়ে যায় না, 4 আর 1 5। এই ঘরটা আমরা 4 দিই, তাহলে দশকে দেখো 5 হয়ে যায়, কারণ এই দশকের 0, দশকের 4 যোগ করলাম, হ্যাঁ 4, আর এই দশকের 0 দাম নাই, এই দশকের 4 আর এই দশকের 1 5, তাহলে 5 হয়ে গেল। আর এখানে শতকের ঘরে 8 বানাই তুইব, তো এখানে শতকের ঘর আছে 1, আর এই শতকের ঘরে 5 4 2 2, তো 2 এর কি 3 পেয়ে গেলাম গা, তো 3 পেয়ে গেলাম। 8 হইলে 5 দিলে 8 হয়, 5 দিলে 8 হয়। তো এখন তোমরা এই জিনিসটা প্রমাণ করতে পারো। অঙ্কটা আমি এখানে দেখো, এখানে পাইলাম, দিলাম আমরা কত 510। তারপরে এটা পাইছে 245, এই দশকের ঘরে 4 দিয়া 2 4 5, 245 পাইলাম। আর এখানে আছে 102, 102। দেখো এখন যোগ করি, 5 2 7, 4 এর 1 5, 2 1 3, 5 3 8। দেখছো 857 হয়েছে। তার মানে আমার অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা আমার সঠিক আছে নাকি? অঙ্কটা সঠিক হয়ে গেল, মানে যেহেতু আমার বই না গেল, তার মানে আমরা সংখ্যাগুলি ঘরের মধ্যে সঠিকভাবে বসাইছি। এবার আমরা এখানে আমরা একটা দেখছি 7 9 7 8, মানে এখানে 3টা, এখানে 4টা ঘর হবে, অর্থাৎ হাজারের ঘর যাবে। হাজারের ঘরে 9000 একক, এই এককের ঘরে কি বসবে সেটা এখানে দেয় নাই, সেটা আমাদের বুঝাই বাই করতে হবে যে আমরা এই ঘরটার মধ্যে কি বসবে। তাহলে আমরা সেটা খুঁজে বাই করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে হাজারের একক দশক শতক হাজারের ঘরে দেওয়া আছে 9000, হ্যাঁ 9700 কত হয়, 8 আছে এখানে, কত 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 বসে আমার কত হবে, আমরা সেটা বাই করব। আর এখানে হাজারের ঘরের মধ্যে এখানে এককের ঘর আছে, কিন্তু দশকের ঘরে কোনো সংখ্যা দেয় নেই। এই দশকের ঘরে কি বসে আমরা সেটা বুঝাইতে হবে। এটা একক শতক দিছে, কিন্তু হাজারের ঘরে কোনো সংখ্যা দেয় নাই। হাজারের ঘরে কত বসবে আমরা সেটা আমার খুঁজে বাই করতে হবে। এটা একক শতকের ঘর দেয় নাই, হাজারের ঘর আছে কিন্তু শতকের ঘর নাই। এটা একক শতক আছে, হাজারের ঘর নাই। এটা একক আছে কিন্তু দশকের ঘর নাই। এটাও হাজার আছে, শতক আছে, দশক আছে, কিন্তু এককের ঘর নাই। আমরা এবার বুঝলি যে কত দিলে আমার এই সংখ্যাটা হয়। তাহলে আমরা এককের ঘরগুলি আগে যোগ করি। এখানে এককের ঘরে 6 আছে, এটার এককের ঘরে 1 আছে 7, এটার এককের ঘরে 2 আছে, তো সব করে আছে 6 1 7 আর 2 9, তাহলে 9 দিলেই আমার হয়ে যায়। আবার এখানে দশকের, এখানে আমার 8 যোগ করে 8 হইতে হইব, তাই না? তো যোগ করে দশকের ঘরে 8 হইতে হইলে এখানে কিছু দেয় নাই, কিন্তু এখানে দশকের ঘরে 3 দেওয়া আছে, এখানেও দশকের ঘরে 1 দেওয়া আছে, 3 আর 1 4 আছে, তা 8 4 দিলে 8 হয়ে যায় না? তাহলে এখানে 4 হবে। তাহলে আমার দশকের ঘরে 8 ঠিক হয়ে গেল, যেমন এই দশকের ঘরে 4, হ্যাঁ, আর এই দশকের ঘরে 3 4 3 7, আর এই দশকের ঘরে 1, তাই 7 3 8 হয়ে গেল। তার মানে আমি সংখ্যাগুলি খুঁজে বাই করে ফেললাম। আরো 2টা সংখ্যা ঘর আছে, এই 2টা সংখ্যা আমাদের খুঁজে বাই করতে হবে, এই 2 ঘর সংখ্যা কি বসবে। তাই আমরা তো একক আর দশকের ঘর যোগ করে হালাইছি, এখন শতকের ঘরে 7 আছে, এই শতকের ঘরে 7টা আমার কেমন নয়, এখানে শতকের ঘরে 2 দেওয়া আছে, এখানে দশকের ঘরে শুধু সরি এখানে হলো শতকের ঘরে 2 দেওয়া আছে, এখানে শতকের ঘরে 1 দেওয়া আছে, তাই 2 আর 1 3 আছে, 3 তো আমাদের জানা আছে। আর এখানে একক আর দশক শতকের ঘরে কত দিলে, হ্যাঁ 3 তো হইছে আমার শতকের ঘরে 3, তা শতকের ঘরে 7 করতে হইলে আমার 3 তো আছে, আর 4 দিলে আমার 4 3 7 হয়ে যায়।
তাহলে আমরা এই ঘরটা খুঁজে বাই করে ফেললাম। এখন হাজারে একটা ঘর খালি আছে, এই হাজারের ঘরে আমার কত হয় আমার সেটা খুঁজে বাই করতে হবে। তা আমার এই হাজারের ঘরে 9 হইতে হইব, তাই না? আমার 9 আছে, তাই 9 করতে হইলে আমার দেখি কত সংখ্যা এখানে বসালে 9 হয়। এটা আমার হাজারের ঘরে সাইড কিন্তু দেওয়া আছে, তাই না? এটা হাজারের ঘর দেওয়া নাই, কিন্তু এই হাজারের ঘরে দেওয়া আছে আমার 3, তাহলে 7 তাহলে পেয়ে গেলাম গা। তাহলে 3 7, তাহলে এখানে 2 দিলে 9 হয়ে যায়। এই যে এখানে 2 হবে। তাহলে আমরা কোন ঘরে কিভাবে হয় এটা কিন্তু আমরা খুঁজে বাই করলাম। তাই এটা একটু কিন্তু চিন্তা ভাবনার ব্যাপার আছে। তা তোমরা আমি যেভাবে বুঝাই দিয়েছি আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে আমি তোমাদের যোগ করে দেখাই যে অঙ্কটা হইলো কিনা। এটা 3 4 3412 হইলো, আর এটা হইলো 2131 হইলো, হ্যাঁ, আর এটা হইলো 4246 পাইলাম। হ্যাঁ, তো এর করে যোগ করি, যোগ করলে দিয়ে সংখ্যা হয় কিনা। 6 × 7 2 9, ঠিক আছে। 4 আর 3 7 আর 1 8। এটা একবার যোগ চিহ্ন কিন্তু একদম সোজা হয়, যেমন সোজা করে দেবো, আসলে পিছলা তো একজন ব্যাক হয়ে যায়। তাহলে আমরা পেলাম 6 × 7 2 9, এটা 4 আর 3 7 1 8, এটা 2 আর 3 3 আর 4 7, 4 2 6 3 9। অনেক আমার এই সংখ্যাটা হয়েছে 9 7 8 9, এখানে দেখো 9 7 8 9 হয়ে গেছে। তার মানে আমরা যে খালি করে যে সংখ্যা বসাইছি আমরা সঠিক সংখ্যা বসাইছি। এখন এখানে আবার কিছু খালি ঘর দেওয়া আছে, এটা এইভাবে যোগ আছে, এটা যেমন খাড়া যোগ, এটা আছে এইভাবে যোগ, এটা এইভাবে যোগ, তো তাই এটা একটু সহজ হয়ে যাবো তোমাদের করতে। তাহলে এখানে আছে 1 আর 7 8, হ্যাঁ, এর এখানে 0 আছে, তাহলে আমার এককের ঘরে সবই দেওয়া আছে, এককের ঘরে কোনো খালি নাই। তো এককের ঘরে খালি আছে এখানে, তা যোগ করলে যেহেতু 8 হয় তাহলে আমি এখানে 8 হবে। হ্যাঁ, শুধু ফলের ঘরে বাকি আছে। আর এখানে ফল দেওয়া আছে 6, কিন্তু আমার এই ঘর এই দশক এককের ঘর আছে, কিন্তু দশকের ঘরের খালি ঘর আছে। দশকের ঘর কত দিলে আমার এখানে 6 হয়? তো 2 তো আমার এখানে আছে, তাহলে আমি আর যদি 4 দিই তাহলে 6 হয়ে যায়, 4 আর 2 6। তাহলে খুঁজে বের করে ফেললাম যে এখানে 4 হবে। আর এখানে 8 আছে, তাই না? তা আমার এখানে 8 আছে, কিন্তু এখানে দশকের ঘরে আমার এখানে 8 যোগ করে হইতে হইব, না? এই শতকের ঘরটা খালি আছে, আর এই শতকের ঘর 6 আছে, এই ঘর 0 আছে। 6 তো পাইলাম আমরা, 0 তো দাম যোগ হয় না। তো 6 আর এখানে কত, 2 দিলে 8 হয়ে যায় না? তো এখানে 2 হবে। আর এটা এখানে 8 হইতে হইব, তাহলে 4 আছে, এই হাজারের ঘরে 4 আছে, এটা হাজারের ঘরে 3 আছে, তাহলে 4 আর 3 7 পেয়ে গেলাম, এই ঘরটার মধ্যে খালি আছিল। তাহলে আর 1 দিলে 8 হয়। তাহলে এখন দেখো যোগ করলে ঠিক আছে, 7 আর 1 8, 4 আর 2 6, 4 আর 2 8, 4 আর 1 5 3 8। তাহলে আমরা খালি ঘরে কি বসবে এটা আমরা সহজে চিন্তা করে বাইকে ফেললাম। একটু চিন্তার বিষয় আছে, তাহলে তোমরা এখন আশা করি সহজে বুঝতে পারছো। এই ঘরটা কিন্তু দেওয়া আছে, শুধু এখানে কত হবে, কিন্তু এককের ঘর কোনো ঘর নাই, তাহলে একের ঘরে 5 আর 4 9 আছে। এই যে আমার ফলের মধ্যে ঘরটা বসাইতে বলছে, তাই এটা 9। আর এখানে 4 3 7 আছে, কিন্তু এখানে আমার 9 হইতে হইব। তাহলে এখানে কত দিলে 9 হয়? তাহলে আর 2 দিলে 9 হয়। 4 3 7 তো আছে, আর তাহলে 2 দিলে আমার 9 হয়ে যায়, বুঝনা যায়। এখানে আমার 3 হইতে হইব, তো আমার 1 আছে, আর 0 তো কোনো দাম নাই, তাহলে আমার 2 দিতে হইব। তাহলে 2 দিলে আমার 2 আর 1 3 হয়, তাহলে ঠিক আছে। আর এখানে 6 আছে, এই ঘর তো খালি, এটা হাজারের ঘরে তো কোনো সংখ্যা নাই, তাই 4 আছে। আর এখানে তাহলে আমার 6 করতে হইলে এখানে 2 দিতে হইব, কারণ এটা তো বাদ। তাহলে 4 আর 2 6 হয়ে গেল, 5 4 9, 4 3 7 2 9, 2 1 3, 4 2 6। তাহলে খালি ঘরগুলিতে কি বসবো আমরা কিন্তু অতি সহজে বুঝে গেলাম। তাহলে বুঝতে পারছো না তোমরা? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি একবার না বুঝো তবে আরেকবার টাইম না দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তারপরে আমি তাহলে তোমরা সবাই ভালো থাকো। আর তোমরা একটু খারাপ এই পর্দাটা সোজা করে দেখবা, যাতে পর্দাটা পুরো আসবে, তাহলে তোমার দেখতে একটু সুবিধা হবে। তবে তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু আমার চ্যানেলটা যতদূর পারো তোমাদের সহযোগিতায়, আমি তোমাদের আত্মীয় স্বজন বা যে আসুক তাদের দিয়ে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবা, এটা আমার অনুরোধ। এটাই আমার তোমরা আমার বিনিময়ে খালি এটুই দিতেছ। আর তোমরা নিয়মিত পাঠ দেবা, কোনো পাঠ যেন বাদ না যায়। আর আমার পাঠ যদি একটু ভালো লাগে এটা লাইক দিয়ে দিবা, লাইক দেওয়াতে পয়সা লাগে না, লাইকটা দিয়ে দিবা। তাই সবাই ভালো থাকো, আজকের মধ্যে এখানে টাটা।